আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই যে ভিডিওটা কিন্তু গতকাল দুপুর 11টা থেকে শুরু করেছি। তো হঠাৎ করে এই বাসায় মানে একটা গেস্ট আসছিল, ফোন দিয়ে বলছিল আসবে, আবার বিকাল 5টায় চলে যাবে। তো দেখা যাচ্ছে ঝটপট কি রান্না করব, ফ্রিজে গরুর মাংস ছিল, পরে ভাবলাম যে তাড়াহুড়া করে এই বিরিয়ানিটা রান্না করি। তো বিরিয়ানিটা রান্না করেছিলাম আর দই ছিল সঙ্গে। তো যাই হোক, এই যে আমি আজকে ঘরোয়াভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে ঝটপট ঘরেই তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি মশলায় যে আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া দিয়েছি একটু কালারের জন্য, লবণ সব একসঙ্গে দিয়ে নিয়েছি। আর মশলাটা আগে থেকেই ব্লেন্ড করে ফেলেছি। ব্লেন্ড করে যে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো ঝটপট আর কি দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ আসলেও কিন্তু এভাবে দেখা যাচ্ছে গরুর মাংস থাকলে ঝটপট বাসায় আমার কিন্তু বিরিয়ানির মাংসটা ছিল, এজন্য আরও মানে ঝামেলায় পড়তে হয়নি কোনো। বাসাতেই ছিল, ঈদে এনেছিল 3 প্যাকেট, তা 2 প্যাকেট শেষ, 1 প্যাকেটই ছিল। এজন্য ভাবলাম বাসায় যেহেতু বিরিয়ানির প্যাকেটটা আছেই তাহলে ওইটা দিয়েই করে ফেলি। আর মাংসগুলা কিন্তু আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু ছোট সাইজ করে নিলে দেখবা যে রান্না করতে গেলে কিন্তু মনে হয় যে অনেকটাই আর কি মাংস, এজন্য কিন্তু ছোট ছোট পিস করে নিলে অনেক বেশি দেখায়। তো দেখতে পাচ্ছ আমি এখন মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ভালোভাবে ওইভাবে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ তাড়াহুড়া ছিল অনেক। আবার এইদিকে মানে ছেলে স্কুলে ছিল, তাকে আনতে যেতে হবে, আবার বাসায় গেস্ট আসছে। সকাল মানে আগে থেকে বলিনি, হঠাৎ করে ফোন দিয়ে বলেছে একটু ঘরটর গোছগাছ, বোঝোই তো কেউ আসলে একটু গোছগাছ না করলে তো হয় না। পরে গোছগাছ করলাম, ওই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। রান্না করার আগেই দেখি যে তারা এসে হাজির, কাছেই, বেশি একটা দূরে না। আর এখানে দেখতে পেলে টক দইটা কিন্তু আমি কি করেছি, টক দই ছিল না ফ্রিজে, আমি কিন্তু দুধ জাল দিয়ে আর কি লেবু দিয়ে আর কি লেবু দিয়ে দিয়েছি একটা, দিয়ে টক দইটা করে নিয়েছি। টক দইয়ের ভিতরে লেবুটা দিয়ে আমি কিন্তু 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। পরে দেখতেই পেলে যে ছানা হয়ে গেছে। টক দইটা পরে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম অর্ধেকটা, দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তো আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, এই পানিতেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসটা। তোমরা কিন্তু বাসায় এইভাবে ঝটপট তৈরি করতে পারো, খুব বেশি উপকরণে কিন্তু দরকার হয় না, ঘরোয়াভাবে এইভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারো। তো বিরিয়ানি তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, এক একজন এক এক সিস্টেমে রান্না করি। যাই হোক, তো আমি ঝটপট এইভাবে রান্না করে নিচ্ছিলাম। তো দেখো আমার মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে একেবারে। পরে কি করব ভেবেছিলাম আরও কমিয়ে চালটা দিয়ে দিব, কিন্তু দেখি যে না, মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরেই কিন্তু চালটা দিয়ে দিয়েছি। আমি এখানে আধা কেজি চাল ইউজ করেছি। যদি এখানে চালটা বেশি থাকতো তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগে থেকে আমি চালটা ভালো করে ভেজে নিতাম, যেহেতু ঝটপট অল্প চাল দিয়ে রান্না করছি সেজন্য কিন্তু একবারেই দিয়ে নিয়েছি। যেমন বেশি হলে আগে থেকেই ভেজে নিতে, মানে ভেজে নিলে খুব ভালো হতো, ভালো হবে আর কি। কিন্তু অল্প চাল বলে আমি মাংসর ভিতর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর আলাদাভাবে কিন্তু চালটা ভেজে নিলে দেখবা ওইটা যত ভালো করে চালটা ভাজবা ততই কিন্তু রান্না করার পরে দেখবা ভাতগুলো অনেক সুন্দর হয়। এখন আমি এই যে গরম পানি ইউজ করছি 2 পট, মানে আধা কেজি চাল দিয়েছিলাম তার ডাবল পানি, মানে 1 কেজি পানি দিয়ে নিয়েছি। তো পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। তো আপুরা সেইভাবে কিন্তু ভিডিও করতে পারিনি, ঝটপট রান্না করেছি খুব দ্রুতর সঙ্গে। অনেক কিছুই কিন্তু টুকটাক ছিল মানে দেখানোর মতন, কিন্তু সেইভাবে ভিডিও করতে পারিনি। ভিডিওটা চালিয়ে রেখে কোনো রকম একটু ভিডিও করেছি। আর বাচ্চা কাচ্চারা শুধু ফোন নিতে চায়, ফোন নিয়ে চলে যায়, খুব ঝামেলা। সেইভাবে তাড়াহুড়া করে আমি কিন্তু এইদিকে দেরি হয়ে যাচ্ছিল, ভিডিও করতে পারিনি। ছোট্ট একটা ভিডিও দিয়েছি, সবাই কিন্তু ভিডিওটা দেখবা। আর গতদিন কারেন্ট ছিল না, এজন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কারেন্টে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব দিচ্ছে, কি আর বলবো। এজন্য সময় মতো আমি
আমি ভিডিও দিতে পারছি না, রাত্রে দিতে চেয়েছিলাম, তারপরেও দেখি যে বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে, এজন্য পরে আর দেওয়াও হয়নি। আর সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ততায় সময় কেটেছে, অনেক রাত হয়ে গেছিল। পরে সেই রাত্রে কিন্তু অনেক কাজ করেছি, সব থালাবাটি ধুয়ে পরে ঘর মুছে গোসল করে ঘুমাইতে ঘুমাইতে আমার রাত 1টা বেজে গেছিল। আর সেই ভাবিরা চলে যেতে চেয়েছিল 5টার দিকে, তার হাজবেন্ড আবার ময়মনসিংহ চাকরি করে, সেখান থেকে বাসায় আসছিল, এসে নিয়ে গেছিলো, এজন্য আরও রাত হয়ে গেছিলো। তারা 10টার দিকে খাওয়া দাওয়া করে একবারেই গেছিলো, এজন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, সব কাজটা সেরে পরে আর কি ঘুমিয়েছি। আর এই যে এখন কিন্তু আমার এই যে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, ভালো ঝরঝরে হয়েছে, দেখলেই বুঝতে পারছো। আর আমি কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে 4-5টা কাঁচামরিচ অ্যাড করেছি, আর বিরিয়ানিটা হয়েও গেছে। তো ছড়ানো আর একটু পাত্রে আর কি রান্না করলে ভালো হতো, বুঝতে পারিনি আছেই তো, কিন্তু ভাবলাম যে এটা ধরে যাবে, ধরে অবশ্যই গেছে, কিন্তু আর একটু মেলানো পাত্রে হলে ভালো হতো। তো এই যে আমার ভাতটা হয়ে গেছে, খাবার দিয়ে দিব। এইদিকে আবার রান্নাটা করে রেখে আমি দৌড়ে গেছিলাম ছেলেকে আনতে। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল, মানে পরে যে দেখি ছুটি হয়ে গেছে, ছেলে আর কি দাঁড়িয়েছিল, পরে নিয়ে আসলাম, এনে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। আর দেখেন সব এলোমেলো করে ফেলেছে, দৌড়া দৌড়ি বাচ্চারা যা করে আর কি। তো যাই হোক, খাবার দাবার শেষ করলাম, কোক দিয়ে দিয়েছিলাম, ওরা দই খায়নি, পরে আমরা খেয়ে নিয়েছি। আর বিকালে একটু হাঁটতে বেরোয়েছিলাম, অনেক সুন্দর ফুল দেখলাম, অনেকগুলো তুলেছিলাম। তো ভিডিও করব মনে ছিল না, ছবি তুলছিলাম। আর এই যে মাশাল্লাহ এবার আম আর লিচু এবছরে প্রথমই খেলাম। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন, আর ছোট্ট একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।